প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নেবে। যথারীতি আজকে আবার একটি এমসিকিউ ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি গদ্যাংশ থেকে তোমাদের এমসিকিউ ভিত্তিক ক্লাসটি গ্রহণ করব। তবে সেই এমসিকিউ গুলো অবশ্যই তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং খাতায় রাইট ডাউন করে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে যে গল্পটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি আমাদের প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প। গল্পটি অবশ্যই তোমরা জানো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এই গল্পের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। প্রথম প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত তারিখে জন্মগ্রহণ করেন? এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 1943 সালের 12 ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন নং 2। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস মূলত কি ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস মূলত একজন কথা সাহিত্যিক। হ্যাঁ, চিলেকুঠার সেপাই। চিলেকুঠার সেপাই গ্রন্থটির লেখক কে? খুবই সহজ প্রশ্ন। চিলেকুঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের একটি গ্রন্থ। এই গ্রন্থটি গণ অভ্যুত্থান সম্পর্কিত। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাহিত্য রচনার ক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ের উপর জোর দেননি? উনি জোর দেননি হচ্ছে সংখ্যা বৃদ্ধির উপর, যে আমার এই কয়টা উপন্যাস, এই কয়টা গল্পের বই, এই কয়টা প্রবন্ধ, এরকম কোন বিষয়ের প্রতি আমাদের প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস জোর দেননি। প্রশ্ন নং 5। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোন জেলায়? সহজ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, গাইবান্ধা জেলায় আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নং 6। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের 5টি গল্প গ্রন্থে কয়টি গল্প সংকলিত আছে? এটা তোমাদের যে লেখক পাঠ পরিচিতি রয়েছে সেখানে এই ইনফরমেশনটি তোমরা পাবে। এখানে 28টি গল্প সংকলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই লিখে রাখবে। আর তোমাদের পরীক্ষার প্রস্তুতির উপরে নির্ভর করবে তোমরা কোন শাখায় পরবর্তীতে যাবে। সো অবশ্যই তোমাদের প্রিপারেশন ভালো রাখতে হবে। এবং আমাদের যে পরীক্ষাটি, এই পরীক্ষাটি হেলাফেলা করার কোনো পরীক্ষা নয়। করোনা যুদ্ধে আমরা এভাবেই বিজয়ী হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্প গ্রন্থ কোনটি? সর্বশেষ গল্প গ্রন্থ হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। খুবই সুন্দর একটি চমৎকার গল্প গ্রন্থের বই হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। পরবর্তী প্রশ্ন নং 8 চলে যাচ্ছে। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম কি? 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস তার পিতৃপ্রদত্ত নাম। পরবর্তী প্রশ্ন নং 9। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? 9 নম্বর প্রশ্ন। আখতারুজ্জামান রচিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 2টি। একটি হচ্ছে খোয়াবনামা আর একটি হচ্ছে কি আমার তো মনে নেই এখন। পরবর্তী প্রশ্নে যা হোক চলে যাচ্ছে। রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে? রেইনকোট গল্পে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে। তো এই 10টি প্রশ্ন, আমি আবারও তোমাদের সামনে আরো 10টি প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, তোমরা অপেক্ষা করো। প্রিয় শিক্ষার্থী, দেখো আরো 10টি প্রশ্নে প্রথম প্রশ্নটি হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমারটি কিসের দেয়াল ঘেঁষে ছিল? ইলেকট্রিক ট্রান্সফরমারটি ছিল কলেজের সামনের দেয়াল ঘেঁষে। কলেজের সামনের দেয়াল ঘেঁষে। এটা কিন্তু ঢাকা কলেজ কেন্দ্রিক একটা গল্প। আচ্ছা, প্রিন্সিপালের কোয়ার্টারটি কোথায়? এটা আমাদের প্রিন্সিপালের কোয়ার্টার না শিক্ষার্থীরা, এটা হচ্ছে ঢাকা কলেজের প্রিন্সিপালের কোয়ার্টার। এটা হচ্ছে মাঠ পেরিয়ে বাম দিকে। মাঠ পেরিয়ে বাম দিকে। হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন নং 3 এ বলা হচ্ছে নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ, একটা তটস্থ থাকতে হয় কেন একা একা? কারণ হচ্ছে মিন্টুর জন্য। মিন্টু ওনার যে শ্যালক মিন্টু, শালা মিন্টু ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জন্য তার সব সময় তটস্থ ভয়ের মধ্যে থাকতে হয়। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ ছিল?
মিলিটারিরা যখন এদেশে অর্থাৎ ঢাকা শহরে আসা শুরু করে তখন সবাই একটা ভীতির মধ্যে ছিল, কিন্তু কিছু কিছু মানুষকে দেখলে আরো ভীতু হয়ে যেত। এটা কাকে দেখলে? এটা হচ্ছে ইসহাককে দেখলে। ইসহাককে দেখলেই মানুষ ভয়ে তটস্থ হয়ে যেত। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, বাদলার সকালে কে প্রবলভাবে দরজায় কড়া নেড়েছিল? বাদলার সকালে প্রবলভাবে কড়া নেড়েছিল ওই যে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইসহাক মিয়া। প্রশ্নের উত্তর হচ্ছে ইসহাক মিয়া। প্রশ্ন নং 6। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কলেজের জিমনেসিয়ামে এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? ওই যে ঢাকা কলেজের জিমনেসিয়ামটি ছিল, ব্যায়ামাগারটি ছিল, এই ব্যায়ামাগারটি মুক্তিযুদ্ধের সময় কি হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেই কথাটি এখানে বলা হচ্ছে। তো এটা মিলিটারি ক্যাম্প হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নং 7। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কবে চলে যায়? মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু চলে যায় জুন মাসের 23 তারিখে। জুন মাসের 23 তারিখে সে চলে যায়, এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। প্রশ্ন নং 8। মুক্তিযুদ্ধ চলাকালীন নুরুল হুদা কতবার বাসা বদলান? মুক্তিযুদ্ধ চলাকালীন নুরুল হুদা 4 বার বাসা বদলাতে হয়েছে। ওই তার শ্যালক মুক্তিযুদ্ধে গিয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল। নুরুল হুদার এ ধরনের চিন্তার নেপথ্যে কোন বিষয়টি কাজ করেছে? বিষয়টি কাজ করেছে ভয়। উনি নিজেকে বোঝাতে চেয়েছেন যে না, নরমাল আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন। রেইনকোট গল্পে নুরুল হুদার নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় কে? নুরুল হুদার নাস্তার আমন্ত্রণটি ফিরিয়ে দেয় হচ্ছে পিয়ন নাস্তার আবেদনটি ফিরিয়ে দেয়। এভাবেই আজকে আমাদের যে 20টি এমসিকিউ, সেই 20টি এমসিকিউ থেকে অন্তত পক্ষে কিছু না কিছু এমসিকিউ তোমরা অবশ্যই পাবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমাদেরকে সেই এমসিকিউ গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং খাতায় লিখে লিখে বারবার শুনে এগুলো তোমাদেরকে আত্মস্থ করতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটি। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর করোনাকে মোকাবেলা করার জন্য যে প্রতিরোধ ব্যবস্থা সরকার দিয়েছে সেই প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই তোমরা গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।